হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রবিবারের এখন বাজে দুপুর 3:30। গুড আফটারনুন, ঠিক আছে। আর এইসবে মানে কিছুক্ষণ আধ ঘন্টা হলো আমি চান করে আসলাম, এসে এখন বসে আছি জামা কাপড় কেচে টেচে মিলে দিয়ে। আজকে ঘুম থেকে উঠেছি কোথায় জানো? শুনলে তোমরা সবাই হাসবে। আজকে ঘুম থেকে উঠেছি, মানে ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম তখন 8টা বাজেনি, ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু ঘুম থেকে উঠেছি তখন বাজে 9:30। এবার যেহেতু বেলায় উঠেছি, কাজ বাজের তো অনেক তাড়াহুড়ো পড়ে যায়, বুঝতেই পারছো। তারপরে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে চাটা খেয়ে বর কাজে গেল। মাংস এনে দিয়ে আজকে চিকেন রান্না হয়েছে, সানডে স্পেশাল। জানো মেয়ে ঘুমোচ্ছে, দেখো আমি কথা বলছি বলে আবার ডিস্টার্ব হচ্ছে। আর আমার বর ডিউটি থেকে চলে এসেছে, এখন চান করছে। আর আজকে বেশি কাছাকাছি করিনি, এমনি যে নাইটি ফাইটিগুলো থাকে সেগুলো কাছাকাছি করে মিলে টিলে দিয়ে চান টান করে এখন বসে আছি। আমার বর চান করে ঠাকুর পুজো করবে, তারপরে ভাত খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। ভাত খেতে খেতে তো 4টে বাজবেই। কী যে তাড়াহুড়ো করে আজকে রান্না করেছি, ওরে বাপরে, মানে বিশাল তাড়াহুড়ো। অত বেলায় উঠে মেয়েকে খাওয়ানো দাওয়ানো, মানে নিজেরা খাওয়া, রান্নার জোগাড় করা, অনেক তাড়াহুড়ো করে আগে কী করেছি জানো তো, আগে রান্না টান্না করে নিয়ে মেয়েকে চান করিয়ে খাইয়ে দিয়ে তবে আমি নিশ্চিন্তে বাসন টাসন মেজে চান টান করলাম। বুঝতে পারছো, বেলায় উঠলে অনেক মানে ঘুমটা ভেঙে গিয়েছিলো, কিন্তু ঠান্ডায় উঠতে ইচ্ছা করছিল না। এটা রোজের আমার কথা, আমার মুখ থেকে শুনতে পাবে, এটা রোজের ব্যাপার, শীত যতদিন থাকবে, ঠিক আছে। তো চলো এখন বসে বসে একটু ফোন ঘাঁটবো না, ভিডিও এডিট করবো, ঠিক আছে। আমার বরের চান হয়েই এসেছে, ঠাকুরের জল দেবো, তারপর ভাত খাওয়া দাওয়া করবো, তারপরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো রান্নার কেমন হয়েছে, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করবো, তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। হাঁড়িতে তো ভাত থাকবেই, অন্য কিছু থাকবে না নিশ্চয়ই। ভাত, আর এখানে রয়েছে চিকেন কষা। কষা নয়, ক্যারি বলতে পারো, ঠিক আছে। খুব ঝোলও নয়, আবার খুব মানে শুকনো শুকনোও করিনি, ঠিক আছে। আর মেয়ের জন্য ডাল সিদ্ধ করেছিলাম, এই থেকেই খায় মা বলতে আমার মাই তো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা 7:30 বাজে। তো সন্ধ্যাবেলায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম, তারপরে ফোনে একটা মুভি দেখছিলাম, তারপরে সন্ধ্যে দেখানো হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল, মেয়েকে খাইয়ে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি মেলায়, ঠিক আছে। তো আমি এই যে জিন্স আর এটা পরেছি, টপটা, আর সোয়েটার পরবো না, এমনিতেই গরম গরম লাগছে। আর আজকে তো টুপিও পরবো না, মেলায় গেলে কি ওইসব পরে বাবু, মেলায় বিয়ে বাড়ি ওইসব পরতে নেই, এমনি সময় ঠান্ডা লাগে, এখন ঠান্ডা লাগবে না। তো দেখতে পাচ্ছ একটা নতুন কানের পরেছি, এই কানেরটা আমি ফার্স্ট টাইম পরলাম, ঠিক আছে। আগে মানে সেই দুর্গাপূজার সময় কিনেছি, তখন আর পরা হয়নি। তো এই হচ্ছে হালকা পাতলা একটু সাজুগুজু করে নিয়েছি। এখানে দেখো মাম্মা রেডি হয়ে নিয়েছে। মাম্মাম খালি টুপিটা পরবে, বলো মাম্মাম খালি টুপিটা পরবে, মাম্মা এই সোয়েটারটা পরেছে। আবার মনে তো যেমনকে তেমনই, মানে কোনো চেঞ্জ নেই। চলো রেডি, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো হালকা পাতলা সাজুগুজু করেছি, ঠিক আছে। চলো মেলায় গিয়ে কতটা কি শেয়ার করি দেখি। বাবু উঠবে, আমি জামা কিনবো, মেলায় করব। কি কিনবে? মেলায় করব। আর কি করবে? আর জামা কিনবো। জামা কিনবে? বাহ, আর কিছু কিনবে না? ঠিক আছে বেরোই। হ্যাঁ চলো টুপিটা পরে নাও। টুপি নেই তোমার? টুপি নেই? কোথায় নিচে পড়ে গেছি? কোথায় তুলে আনবো? ওটা রেখে দাও।
গিফট আচ্ছা দাও, থ্যাংক ইউ। চলো পরে আসি। তো দেখতেই পেলে বাবা রে, দোলনাটা কেমন দুলছে, ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। মানে এত জোরে দুলছিল, আমার তো মানে দেখেই ভয় লাগছে যে যারা উঠেছে তাদের কি হচ্ছে কি জানি। তো এখন আমার মেয়ের বায়না যে একটু দোলনা চড়বে, ও মেলায় গিয়ে গাড়ি চালাবে, ঠিক আছে। তো দেখো উঠেও পড়েছে, অনেকক্ষণ ধরে মানে দোলনা চড়ছিল। আমি তো ভাবছিলাম ভয়ে কেঁদেই ফেলবে হয়তো, কিন্তু খুব খুশি হয়েছে, হাসছিল। আর মানে আমাদের দিকে ঘুরে তাকাচ্ছিল না।
আর এটা ভেবো না যে এত জোরে জোরে চালাচ্ছে, মানে আস্তেই চালাচ্ছে, আমি একটু স্পিড বাড়িয়েছি, ঠিক আছে। তো গাড়ি মেয়েকে চড়িয়ে একটু ঘুরে ঘাড়ে তারপরে আমরা খেতে চলে যাব, তোমরা দেখতেই পাবে। আর পুরো মেলাটা ঘুরে দেখা হয়নি, কারণ প্রচণ্ড বড় জায়গা নিয়ে পুরো অনেক বড় মেলা এটা, মানে প্রচুর বড় মেলা, মানে ঘুরলে তোমার কি বলবো শেষই হবে না এরকম। তো আরেকদিন যাব ভেবেছি, যে আরেকদিন গিয়ে তোমাদের সাথে পুরো মেলাটা শেয়ার করব। আজকে তো শুধু কেনাকাটাই করে এসেছি, আর 2 দিন পরে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি এডিট করার টাইম পাইনি, সেই জন্য টাইম পাইনি নয়, মানে করিনি। আমি খুবই কুড়ে হয়ে গেছি এখন করে, তো 2 দিন ব্লগও বানানো হয়নি, একটু একটু করে যেমন পারছি করছি। তো কী যে বলি, এর জন্য আমার ঠিকঠাক টাইম মেনটেন্স হচ্ছে না, পরে পরে ভিডিও যাচ্ছে। এটা হচ্ছে রবিবারের ভিডিও, সে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখান থেকে মেয়েকে গাড়ি টাড়ি চড়িয়ে তারপরে আমরা খিদে পেয়ে যাবে, খেতে চলে যাবো, 9টা বাজতেই যায়। আর আমার বরের অনেক বকুনি খেয়ে আমাকে সেই মেলায় টুপি পরেই যেতে হলো, কারণ ভেবেছিলাম যে পরবো না, কিন্তু বলল ঠান্ডা লাগবে। সত্যিই আসার সময় মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, রাত হয়ে গিয়েছিল তো সেই জন্য। এবার যেহেতু সোয়েটারও পরে যায়নি, যা হোক টুপিটা পরে গিয়েছিলাম বলে তাও অনেকটা রেহাই। তো দেখো মেয়ের দোলনা চড়া হয়ে গেল, মানে গাড়ি চালানো। এবার আমরা একটুখানি ঘুরে ঘাড়ে তারপরে খাবার খেতে চলে যাব, ঠিক আছে। আর খাবার কী কী খেয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি, দেখতেই পাবে, ঠিক আছে। তো এখন দেখো মেয়েকে এতক্ষণ আমার বরই কোলে করে নিয়ে যাচ্ছিলো, এখন আমি নিয়ে যাচ্ছি। ভাবলাম অনেকটা তো মিউজিক দিলাম, একটুখানি ভয়েস দিই, নাহলে তোমরা বিরক্ত হয়ে যেতে পারো, সেই জন্য। তো দেখো এইখানে মানে অনেক রকমের মানে কত রকমের যে দোলনা এসেছে, শুধু আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো সঙ্গে সঙ্গে খেতেও চলে এসেছি, খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটা তো খেতে পারেনি, আমার বড়ও খেতে পারেনি, আমি খেতে পারিনি। বলেছিলাম একটা নিতে, আমার বর বললো না, খিদে পেয়ে যাবে, 2টো নিল, 2 প্লেট। তো বন্ধুরা বাড়ি আসলাম, অনেকক্ষণ আগে এসেছি, এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে এখন একটু বসে আছি, ঠিক আছে। আর মেয়ে দুধ গরম করে ঠান্ডা হচ্ছে, এখন 11টা বাজতে যায়। আমার বর এখন জল তুলে এইসবে ঘর মুছছে, ঠিক আছে। আর কি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি, মেয়েকে আমার বর খাওয়াতে বসবো, তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কী কী কেনাকাটা করেছি, ঠিক আছে। আমার জন্য কিছুই কিনিনি, ঘরের জন্য কিনেছি, আমার মেয়ের জন্য কিনেছি। আমি বল পেয়েছি, আর দেখো একটা দেখিয়ে দিল, বল পেয়েছি। বল নিয়েছো? পুতুল পেয়েছি, এই যে পুতুল। ভালো? হ্যাঁ ভালো তো, আমার পুতুলটা ভালো। তুমি খুশি? আমি খুশি, বলটা সুন্দরটা, বলটা সুন্দর। তো চলো পরে আবার দেখাচ্ছি। আমরা চলে আসলাম তোমাদের সামনে দেখাতে যে মেলা থেকে আমরা কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি। বেশি কিছুই কিনিনি, তো যেটুকু কিনেছি তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, সেই জন্য দেখাই। ফার্স্টেই দেখো, ফার্স্টেই দেখে নাও, এই যে আমার মেয়ের একটা কুচু 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 পুতুল, এই যে আমারই খুব পছন্দের, ঠিক আছে, এটা আমারই বেশি পছন্দ হয়েছে। এই যে আমার মাম্মাম তো খুব খুশি এটা পেয়ে, দেখতে পাচ্ছ অনেকটাই বড়, ক্যামেরায় ছোট লাগছে, অনেকটাই বড়। এই একটা পুতুল কিনেছে, আবার দাঁড়াও বাবা, মেয়ে এখন দুধ খাচ্ছে বসে বসে। এই দেখো এই একটা বল কিনেছে, ফোন দেখে দেখে এখন খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে। আর আমি কিনেছি এই দেখো দুটো ফুলদানি আমার ড্রেসিং টেবিল সাজানোর জন্য, দেখেছো। আরো বড় বড় নিতে চেয়েছিলাম, যা দাম বলছি অত দাম দিয়ে নেওয়ার থেকে ছোট ছোটই ভালো। কেমন হয়েছে অবশ্যই বলবে। আর 2টো নিয়েছি, এই দেখো
এই দেখো দুটো এরকম ঝোল্লা ঘরে ঝুলিয়ে রাখার জন্য, ঘর সাজাবারই জিনিস কিনেছি, আমার জন্য কিছুই কিনিনি। এইটার লাইট জ্বলে দেখছো, এটার আবার লাইটও জ্বলে, এটা জ্বলে না, দেখতে পাচ্ছ। এই দুটো কিনেছি। আমার বর এই প্যান্ট কিনেছি একটা, কি করে দেখাবো আমি এটাই ভাবছি। একটা এমনি প্যান্ট। আর ফ্রিজের মাথার কভারটা কি হলো দাও দেখাই। এই কটাই কেনাকাটা করেছি। আর একদিন যেতে হবে, অনেক বড় মেলা, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর একদিন গিয়ে পুরো ঘুরবো, ঠিক আছে। প্রচুর ভিড়, আজকে রবিবার তো প্রচুর ভিড়। তাই চলো, দেখতে পাচ্ছ ফ্রিজের মাথায় চাপা দেওয়ার জন্য এগুলো পকেট আছে। আবার সাদাটা ময়লা হবে জানি, কিন্তু নোংরাটা বেশি হবে। কিন্তু আমার মনে হয় সাদা দিলে বেশি ভালো লাগবে, যেহেতু আমার ফ্রিজটা খয়েরি কালারের, তো সেহেতু এটা দিলেই বেশি ভালো লাগবে, ঠিক আছে। আরও অনেক রকম ছিল, আমার এটাই পছন্দ হলো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। দুদিন ছাড়া পরিষ্কার করতে হোক, কিন্তু মানার লাগবে যতদূর মনে হয় আমার। তো আরও বড় বড় ফুলদানি কেনার ইচ্ছা আছে, এক্ষুনি সব কিনতে হবে যে তার কোনো মানে নেই, পরে পরে কিনে কিনে সাজানো যাবে। এখন এই দুটো কিনলাম। তো চলো বন্ধুরা, আমরা দেখতেই পেলে যে মেলাতে মোগলাই খেয়েছি। মোগলাইটা আমার ঠিক পছন্দ না, তবুও মানে আমি অল্প খেয়েছি, তারপরে লাস্টে আমার বরকে দিয়ে দিয়েছি। আমার বড়ও খেতে পারেনি, এতটার মতো নষ্ট হয়েছে। তো এখন ভাত খাবো, মাংসর তরকারি দিয়ে ভাত, দুবেলা রান্না করে রেখেই দিয়েছিলাম। তো চলো, এখন রাত অনেক হয়ে গেছে, এখন আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর কিছুই দেখাবার নেই, খাওয়া দাওয়া করবো, বিছানা করবো, শুয়ে পড়বো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। আবার কাল সকাল থেকে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আজকের মতো সবাই গুড নাইট, সবাইকে গুড নাইট, সবাই গুড নাইট, সবাইকে গুড নাইট, টাটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাবু গুড নাইট, টাটা। মেয়ে দেখো ওখানে ফোন দেখছে, ঠিক আছে। বাই বাই।